ভাই এখন পাখি প্রদান করা হবে। আমরা আরেকজন আমাদের জলসার সহসভাপতি ও মাদ্রাসা সুরা কমিটির অন্যতম মেম্বারকে পেয়েছি, পীরে কামিল জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব লালপুর। তিনি উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য দোয়া করবেন। এখন পাগড়ি প্রদান করানো হবে। পাগড়ি আমরা দেখছি এই ছাত্ররা তৈরি হচ্ছে আপনাদের চেষ্টা, মেহনত, সহযোগিতার মাধ্যমে। কিন্তু যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছর আমরা এতগুলো হাফেজ, এতগুলো আলেম দেখতে পাচ্ছি, তাদের পরিচয় আমরা বেশিরভাগ লোক জানি না। তাই এবছর নতুন জিনিস একটা আমি পরিচয় করাতে চাই। যাদের অক্লান্ত পরিশ্রম, রাত দিনের মেহনতে এতগুলি হাফেজ ছেলের মাথায় আজকে আমরা পাগড়ি দিতে পারছি। এই মাদ্রাসায় দুজন হাফেজ পড়ান পূর্ণভাবে, একজন আংশিকভাবে আছেন। ইনশাআল্লাহ রোজার পরে তিনিও পূর্ণ হয়ে যাবেন। আরো একজন হাফেজ নেওয়া হবে, 4 জন হাফেজ শিক্ষক নেওয়া হবে ইনশাআল্লাহ। তাই এই দুজন হাফেজ পূর্ণভাবে মেহনত করছেন, তাদেরকে একটু দেখাতে চাই। প্রথম হাফেজ রবিউল হক সাহেব, ব্যানার্জি চক। দ্বিতীয় হাফেজ রানা আলম সাহেব, আনারবাটি, বর্তমান কুন্দগাড়ি। এনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের বা প্রতি বছর এত হাফেজ ছেলের মাথায় পাগড়ি প্রদান করতে আমরা দেখতে পাই। তারপরে আলেম 10টি কেতাব একই বছরে পড়তে হয়, 8 জন শিক্ষক পড়ান। তার মধ্যে যে 2 জন অন্যতম, বুখারী শরীফ যারা দেখেছেন, অনেক মোটা, অনেক ভারী, অনেক পৃষ্ঠা, 2 ভাগে ভাগ করে পড়ানো হয় সুবিধার্থে। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড যিনি পড়ান ওলামাদের ভাষায় শাইখে আউয়াল বলা হয়। দ্বিতীয় খণ্ড যিনি পড়ান তাকে শাইখে সানি বলা হয়। শাইখে আউয়ালকে আমি পরিচয় করাবো, জনাব মুফতি ইমদাদুল ইসলাম সাহেব। এবং শাইখে সানি বুখারী শরীফ পড়ান দ্বিতীয় খণ্ড, জনাব হযরত মাওলানা উসমান গনি সাহেব। এবং এই সবার মাথা, সবার পরিচালক, সবার নেতা, ইঞ্জিন জনাব হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব, এই মাদ্রাসার সেক্রেটারি, মুহতামিম, প্রধান পরিচালক। উনি পাগড়ি প্রদান ছাত্রদের নাম ঘোষণা করছেন। ভাই, পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব কোরআনে কারীম যারা মুখস্থ করেছেন সে সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন। নির্ভেজাল কিতাব, যার মধ্যে ভেজালের কোনো লেশ নেই, গন্ধ নেই। যারা মুখস্থ করেছেন তাদেরকে আজকে আমরা কোরআনের কারণে সৌভাগ্যশীল ব্যক্তি বলে বিবেচিত করব। তাই আমরা তাদের সম্মান প্রদর্শন করার লক্ষ্যে পাগড়ি পরা, নিরন্তরভাবে কোরআন মুখস্থ করতে তাদের পাগড়ি পরা, সমস্ত দাগ ধাপ্পা থেকে স্বচ্ছ পবিত্র কোরআনের বিনিময়ে পাগড়ি। পাগড়ি প্রদানের প্রাক্কালে সে সময় মজলিসটাও নিরঙ্কুশভাবে স্বচ্ছ পরিবেশের সঙ্গে যুক্ত হওয়া উচিত কিনা উত্তরটা দেবে। পবিত্র কোরআন, স্বচ্ছ কোরআনের পরিপ্রেক্ষিতে পাগড়ি প্রদান করব সেই অনুষ্ঠানে। তাহলে অনুষ্ঠানের স্বচ্ছতা, অনুষ্ঠানের নিয়ম নীতি, ইসলাম যা রয়েছে সেটা বজায় করে তারা পাগড়ি পরানো খুব ভালো এবং বরকতময়। তার জন্য আমি বলবো, যারা দাঁড়িয়ে আছে আপনারা বসুন, চলে যাওয়ার পরের কথা, বসুন, আগে আসুন, পাগড়ি পরানো হবে। যারা গেটে দাঁড়িয়ে আছে ভেতরে এসে বসুন,
একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করুন। তারপরে পাকে প্রদানের পরিবেশ আল্লাহ পাকের কাছে অত্যন্ত নামী হয়ে বলে আমি আশা করি। ওদিকে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়ুন, দেরি করবে না, ঢুকে পড়ুন, সময় নষ্ট করবেন না। আপনারা এই বাংলা ভাষা বুঝবেন না কি? চলুন একেবারে গেটের সাইডে যারা আছেন ভিতরে বিশেষ করে আপনারা মেহরবানি করে বসুন। পবিত্র কাজ দেখতে পবিত্রতা ও পদ্ধতি অবলম্বন করাই আমাদের জন্য একান্ত দায়িত্ব কর্তব্য। তাই আপনারা আচ্ছা বসুন। আরে ওদিকে দাঁড়িয়ে আছে কেন তোমরা? ওখানে আওয়াজ যায় না মাইকের? বসো। স্বচ্ছ এবং সুন্দরতম মজলিস তৈরি করার পরিবেশটা গ্রহণ করো। তবে কোরআন থেকে পাবো। আগিয়ে আসুন, এদিকে আগিয়ে আসুন। আপনারা সোজা বেরিয়ে আসুন, এদিক থেকে ঢুকে পড়ুন। যারা পাশে দাঁড়িয়ে আছে তারাও বসে যাও, কোনো প্রয়োজন নেই দাঁড়িয়ে থাকা। চলো সকলে বসো। কোরআন নিয়ে গর্ব করব। কোরআনের পাগড়ি প্রদানের মজলিসটাও গর্বের হতে হবে ফেরেশতাদের কাছে। তাই আপনারা আর দাঁড়িয়ে আছেন কেন? চুপ করে বসুন না, কাজটা দেরি করাচ্ছেন কেন? আসুন, আগে আসুন। আপনারা এদিকে এসে বসুন, আসুন। ভাই যারা বাইরে আছেন ভেতরে আসুন, পাগড়ি পরার মজলিসটা দেখে নিন। এতে একটা লাভ তো হবে, নেকি পাবো। 2 নম্বর লাভ, আমার বাচ্চা কাচ্চারা এরকম জনসমাজকে সবার সামনে পাগড়ি পরে, তাতে আমাদের মুখটা ভরে যাবে। আপনার ছেলে আপনার নাতি অন্যান্যদেরকে পাগড়ি পরানোর জন্য একটা উৎসাহ যোগায় এই পাগড়ি প্রদানের মজলিস। যাই হোক, একবার দর্শনে পড়ে না, ভক্তি ভরে দর্শন পড়ে আল্লাহর রহমত আসুক। এই যারা পাথরের উপরে উঠে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছো, তোমরা কি সহজে নামবে? তোমাদেরকে মোবাইল করতে বলেছে? মায়েরা বোনেরা দেখতে পারে না? ভালো ভাষা বলতে হয় না। আজকে সর্বপ্রথম যারা কোরআনে কারিমের হিফজ করেছে তাদের মাথায় পাগড়ি প্রদান করোনার্থে আমি প্রথম কারণে তাদের নাম ডাকছি। তারা এক একজন আসবে, আল্লাহওয়ালা বুজুর্গ এবং দিনদার ইমানদার পরেশগার মানুষদের পবিত্রতম হস্তক্ষেপ হাত তাদের মাথায় উঠবে, বরকত পাবে। প্রথম নাম রাখছি হাফেজ জুম্মান হালদার। হাফেজ জুম্মান হালদার, বাপের নাম শাহজাহান হালদার, গ্রাম পোস্ট থানা ভোলা, দক্ষিণ 24 পরগনা। দ্বিতীয় যে বাচ্চাটি সত্যিই বাচ্চা, সামনে আসলে বুঝতে পারবেন। হাফেজ ফাহিমুল আবরার, হাফেজ ফাহিমুল আবরার মোল্লা, বাপের নাম সাবির হোসেন মোল্লা, নিশ্চিন্তপুর মহেশতলা। হাফেজ আজমান শেখ, পিতা মাওলানা ইয়াকুব শেখ, আফজাল শেখ, পিতা মাওলানা ইয়াকুব শেখ, হলদে কামারিয়া। জয়নগর। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজে কুরআন, হাফেজে কুরআন, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী।
গাজী, গ্রাম ঠাকুরচর, থানা বকুলতলা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, জামিয়া আরবিয়া দারুল হুদা, জামিয়া আরবিয়া দারুল হুদা। হাফেজ রাহিদুল ইসলাম গায়েন, পিতা আলী রেজা গায়েন, গ্রাম নিশাপুর, থানা মন্দির বাজার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, জামিয়া আরবিয়া দারুল হুদা, জামিয়ার সকল শিক্ষকবৃন্দ, হাফেজ মিরাজ হোসেন মোল্লা, পিতা মুজিবুর রহমান মোল্লা, গ্রাম কাটাঙ্গি, থানা মথুরাপুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, আল কোরআনের আলো, হাফেজ কোরআন, হাফেজ কোরআন। এই ছটি ছেলের মাথায় পাগড়ি প্রদান করা হলো যারা পরিপূর্ণ হেফজ করেছে। এরপরে কোরআনের পরে যেহেতু হাদিসের মানজিল বা নাম্বার, তাই এর পরবর্তীতে ওই সমস্ত ছাত্রদের নাম আমি ঘোষণা করব যারা গত বছর এই মাদ্রাসায় দাওরা হাদিস থেকে পারে হয়েছে। 1 বছর পর এই জলসায় আজকে তাদের পাগড়ি প্রদান করা হচ্ছে। আগামী বছর ওই ছেলেদের পর পাগড়ি দেওয়া হবে যারা বছর দাওরা হাদিসের ছাত্র, তাদের সংখ্যা আল্লাহর মেহেরবানিতে ভালোই আছে। 24 জন ছাত্র এবছর মওলানা হলো, তাদের পাগড়ি কিন্তু আজকের নয়। আবার আপনারা বুঝবেন সামনে জলসায় তাদের মাথায় পাগড়ি পরিধান করার দেখবেন। আমি তাদের নাম পেশ করছি যারা গতবারে ফারেক হয়েছিল। মাওলানা নূর হোসেন লস্কর, বাপের নাম দেলোয়ার লস্কর, বড়দেবপুর, গ্রাম থানা মন্দির বাজার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের বাণী, আল হাদিসের বাণী, আলেমে দ্বীন। মাওলানা আবু তাহের মিয়া, বাপের নাম মনসুর আলী মিয়া, গ্রাম সঙ্গীমারি, আর থানা দিনহাটা, কুচবিহার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জামিয়া আরবিয়া দারুল হুদা, জামিয়ার সকল শিক্ষকবৃন্দ, জামিয়ার সকল ছাত্রবৃন্দ, জামিয়ার সকল দাতাবৃন্দ, মাওলানা শাহরুখ শেখ, বাপের নাম শহীদুল্লাহ শেখ, গ্রাম দেওয়ানের চক, থানা বকুলতলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসের আলো, আল হাদিসের বাণী, আল হাদিসের বাণী। মাওলানা সালমান মোল্লা, পিতা মাওলানা উসমান গনি মোল্লা, অর্থাৎ আমাদের প্রধান শিক্ষক, গ্রাম বৈদ্যের চক, থানা বকুলতলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসের আলো, আল হাদিসের বাণী, আল হাদিসের বাণী, জামিয়া আরবিয়া দারুল হুদা। মাওলানা ইসমাইল, বাপের নাম মোহাম্মদ রফিজউদ্দিন, গ্রাম ভীমগেরা, চোপড়া, উত্তর দিনাজপুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসের আলো, আল হাদিসের বাণী, জামিয়া আরবিয়া দারুল হুদা। মাওলানা মাহমুদুল হাসান লস্কর, বাপের নাম সোহরাব লস্কর,
বাড়ি তালতলা, গ্রাম থানা বকুলতলা। দিনদার পরেশগার প্রত্যেকে আছে, নিশ্চয়ই দুনিয়ার যে পরিস্থিতি আল্লাহ আমাদের হালাতকে ভালো করে দিক, এই সমস্ত প্রতিষ্ঠানকে আল্লাহ ভালো রাখুক। আমরা অনেক রকম ভাবে পেরেশান, তার জন্য মানুষের দান খরচ করি, সমবেত হয়ে আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك علما نافعا، اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ولسانا ذاكرا وقلبا خاشعا وعملا متقبلا وشفاء من كل داء. মওলাই করিম এসে আমরা চলে কিছু করেছি মাওলা, কত মানুষের হাত ভাঙা পা ভাঙা, কত মানুষ মারাত্মক রোগে হাসপাতালের বেডে আর নার্সিংয়ে পড়ে, অনেকে বাড়িতে পড়ে কষ্টকে কষ্ট জ্বালা যন্ত্রণা ছটফট করে অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহ কত মানুষ তার হচ্ছে দুনিয়াতে তার আত্মীয় চলে গেল, কোনো মেয়ে ছেলে স্বামী হারা হয়ে সে দেওয়া হয়ে কত কষ্ট পাচ্ছে, আর কত হচ্ছে স্বামী তার হচ্ছে বিবি হারা হয়ে সে কষ্ট পাচ্ছে। কত মানুষের ঘর নেই, ফুটপাতে গিয়ে মারাত্মক হচ্ছে এই শীতের সময় কষ্টের সঙ্গে দুনিয়া জীবন কাটাচ্ছে। আল্লাহ তাদের থেকে আমরা অপরাধ করিনি, তাদের থেকে অনেক বেশি অপরাধ করেছি, তার সত্ত্বেও তুমি দুনিয়াতে আমাদের আল্লাহ কোটি কোটি নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছো। সেই থেকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত পাপকে তুমি মাফ করে দাও। আমাদের আল্লাহ বাপ মা, আমাদের আত্মীয়-স্বজন ভাই বোনেরা আছেন, আল্লাহ করে আমাদের মুসলমান বাবাকে মাফ করে দাও। আল্লাহ মুসলমানের জান মান ইজ্জত আপনি হেফাজত করুন। আমরা মুসলমানের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা খানকা আল্লাহ দ্বীনি দারাজা তুমি হেফাজত করুন। আমরা বিশেষ করে আল্লাহ এই যে প্রতিষ্ঠান আল্লাহ এই ঠাকুরচা মাদ্রাসা পুরাতন আল্লাহ তুমি প্রতিষ্ঠান আল্লাহ এর যাবতীয় হাজার তুমি গায়ে থেকে পুরো করে দাও। আল্লাহ আসমানের সমস্ত সমস্যা তুমি সমাধান করো মাওলা। আল্লাহ তার কিয়ামত এই প্রতিষ্ঠান তুমি জারি জারি রেখো। আল্লাহ আমাদের নগণ্য জগতের এর খিদমত করার তুমি তৌফিক দান করো। বিশেষ করে যে বাচ্চারা হাফেজে কোরআন মেনেছে, আলেমে দ্বীন মেনেছে মাওলা, আল্লাহ নিশ্চয়ই তুমি এদের উপর খুশি, আল্লাহ তুমি এদের কবুল করে নাও। এদের কোরআন হাদিসের উপরে আল্লাহ তুমি যথেষ্টভাবে আরো মেহনত করে উন্নত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ সেই মোতাবেক আমল করে আল্লাহ তোমার মাহবুব পিয়ারা বান্দা তুমি এদেরকে বানিয়ে নিও। এদের পিতামাতাদের তুমি কবুল করে নাও, যে ওস্তাদরা কষ্ট করে পড়িয়েছেন তুমি তাদেরকে কবুল করে নাও। এই আল্লাহ যে ভাই বোনেরা তারা সাহায্য করেছেন যে কোনো দিক থেকে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। ও মাওলাই করিম, অনেক মানুষ অনেক রকমের নিয়ত করে মাদ্রাসায় দান খয়রাত করে থাকেন, সবার জায়েজ মনটাকে পূর্ণ করো। হে আল্লাহ আসমানি বালা জিসমানি বালা জমিনি বালা মুসলিমকে উদ্ধার করো। রোগ শোক বালা মুসিবত বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে আমরা জড়িত আছি মাওলা। হে আল্লাহ তুমি আমাদের সমস্ত রকমের পেরেশানিকে দূর করে দাও। হে আল্লাহ কোরআন পাকের ওসিলা করে এবং হাদিস পাকের বরকতে হে আল্লাহ যারা তোমার কাছে আমরা হাত পেতেছি মাওলা, বিশেষ করে তুমি আমাদের কাজ কারবারের মধ্যে হালাল ভাবে মধ্যে বদলাও। হে আল্লাহ তুমি আমাদের অসংখ্য চুপ পেরেশানিকে দূর করে দাও। হে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। হে আল্লাহ আমাদের দোয়াকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নাও। হে আল্লাহ আমাদের থেকে দুনিয়া বিদায় নিয়ে চিরবিদায় নিয়ে আমাদের থেকে চলে গেছেন মাওলা, বিশেষ করে যে আল্লাহ বিশ্বাস হুজুর ছিলেন, হে আল্লাহ তুমি তার যে মাগফিরাত করে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আর এই গ্রামের অনেক মানুষ তার যে চলে গিয়েছেন, হযরতের সঙ্গে তিনি তারা সম্পর্ক রাখতে সাহায্য করেছেন। হে আল্লাহ তারা যেমন সাহায্য করেছেন তুমি সব জানো মাওলা। হে আল্লাহ বাচ্চাদের এখানে তারা আল্লাহ হাফেজ হয়ে যাচ্ছে। হে আল্লাহ তুমি এদের বরকতে তাদের জান্নাতুল আলা নসিব করো। ওই মৃত্যু আমাদের নির্লজ্জ মৃত্যুর আযাব কবর আযাব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও মাওলা। আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।